আজকের ক্লাসে আমরা শিখব আপার, লোয়ার, প্রপার, ট্রিম অ্যান্ড লেন ফাংশন। মাইক্রোসফট এক্সেলে এই সমস্ত ফাংশনগুলোকে আমরা ব্যবহার করি আফটার ডেটা কালেকশন, ডেটাকে রেকটিফাই করার জন্য। ওকে, কনসেপ্টটা কেমন? যখন ডেটা এন্ট্রি করা হয় তখন খুব তাড়াতাড়ি ডেটা এন্ট্রি করা হয় এবং সেখানে অনেক ধরনের প্রবলেম থেকে যায়। যেমন আমরা এখানে যে ডেটা শিটটা দেখতে পাচ্ছি, এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু ডেটা এন্ট্রি করা হয়েছে কিছু নামের। ওকে, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে কোথাও প্রথম ক্যারেক্টারটা ক্যাপিটাল আছে কিন্তু টাইটেলের ক্যারেক্টার ক্যাপিটাল নেই। ওকে, কোথাও স্পেস বেশি রয়েছে, কোথাও প্রথমে একটু স্পেস বার পড়ে গেছে, বিভিন্ন রকমের আনইভেন ডেটা, বা কেউ আমাদের যে ডেটাটা দিয়েছে ক্যাপিটালে দিয়েছে, আমাদের বলা হলো না ক্যাপিটালে নয়, আমাদের ডেটা স্মলে চাই, বা কেউ স্মলে ডেটা এন্ট্রি করেছে, আমাদের দরকার সমস্ত আপার কেসে। ওকে, সো সেই সমস্ত সিচুয়েশানে আমরা এই আজকের ক্লাসে যা যা শিখবো সেগুলোকে ইমপ্লিমেন্ট করতে পারবো। ওকে, ডেটা এন্ট্রি রিলেটেড যেখানে কাজ হয় সেখানে কিন্তু এই আজকের ক্লাসে আমরা যেগুলো শিখবো সেগুলো মারাত্মকভাবে ব্যবহার করা হয়। ওকে, সো এই কটা ফাংশনকে কিন্তু খুব ভালোভাবে মনে রাখতে হবে। সো আমরা স্টার্ট করি। যেমন আমরা দেখতে পাচ্ছি আমাদের লেফট হ্যান্ডের ডেটাটায় অনেক এরর আছে। ওকে, আমরা এখানে কোনো রকমের স্পেলিং মিস্টেক দেখছি না, শুধুমাত্র ডেটার যে ফরমেশন, সো সেই প্রবলেমটাকে আমরা রেকটিফাই করব। ওকে, প্রথম আমরা করব আপার। আপার মিন্স কি? আমরা চাইছি আমাদের যে ডেটাটা রয়েছে সেগুলো সমস্ত বড় হাতের হোক। ওকে, তো আমাদের দেখে দেখে যদি ম্যানুয়ালি সব যদি বড় হাতে লিখতে হয় তাতে আমাদের প্রচুর টাইম লেগে যাবে। এখানে আমাদের মাত্র কয়েকটা ডেটা রয়েছে, এখানে যদি কয়েক হাজার ডেটা থাকে বা কয়েক লাখ ডেটা থাকে, তাকে যদি আপার হ্যান্ডে করতে বলা হয় তো সেটা ম্যানুয়ালি করাটা মোস্ট টু ইম্পসিবল। তখন আমরা আপার ফাংশন ইউজ করব। ওকে, সো আমরা কিভাবে করব? আমরা ফর্মুলা টাইপ করব ইকুয়াল টু আপার। ওকে, যেখানে চলে এলো আপার, আমরা ডবল ক্লিক করলেই আমাদের ফাংশনটা চলে এলো ব্র্যাকেট স্টার্ট। এবার কি বলছে আমাদের ফর্মুলা, আরেকটা বলছে টেক্সট, কোন টেক্সটের আপার আমরা চাইছি, তো সেটা আমরা এখানে লেফট হ্যান্ডে দেখতে পাচ্ছি, এটার আপার চাইছি। তাহলে সিম্পল আমরা এই সেল আইডিটা দিয়ে দিলাম B4। ওকে, ব্র্যাকেট ক্লোজ, খুব সিম্পল, এন্টার। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই যে নামটা টোটালটাই ক্যাপিটালে হয়ে গেছে। এবং বাকি সিটটার জন্য আমরা এটাকে সিম্পল, যখন আমাদের প্লাসটা স্মলে কনভার্ট হলো আমরা লেফট ক্লিকটা প্রেস করে একদম লোয়ার পর্যন্ত টেনে দিলাম। তাহলে আমাদের সমস্ত নামগুলো আমরা দেখতে পাচ্ছি যে এখানে যেমন ফরমেশনেই থাকুক না কেন, এখানে কিন্তু সমস্ত আমরা আপার হ্যান্ডে পেয়ে যাচ্ছি, বা আপার কেস ফরমেশন আমি পেয়ে গেলাম। ওকে, নেক্সট আমরা চাইছি যে লোয়ার, না আমাদের যত লেখা আছে সমস্ত লোয়ারে আসুক। ওকে, ক্যাপিটাল দরকার নেই, স্মল লেটারে আসুক। তো সেটা আমরা কিভাবে করব? সেখানে আমরা করব ইকুয়াল টু লোয়ার, ব্র্যাকেট স্টার্ট। আমরা সিম্পল এই সেলটাকে দিয়ে দিলাম B4, ব্র্যাকেট ক্লোজ। আমরা এই সেলটাকেও দিতে পারি, যে কোনো সেল আমরা দিই না কেন সেটাকেও লোয়ারে কনভার্ট করে দেবে, এন্টার। ওকে, আমরা সিম্পল এটাকে অটো ফিল করে দিলাম সেম আগের মতন। তাহলে আমাদের সমস্ত লেখা কিন্তু ছোট হাতের হয়ে গেল। ওকে, এবার আমি চাইছি প্রপার। প্রপার মিন্স কি? প্রপার মিন্স হচ্ছে প্রথম ক্যারেক্টার, মানে নামের প্রথম ক্যারেক্টারটা বড় হাতে থাকবে এবং নামের যে টাইটেল তার প্রথম ক্যারেক্টার ক্যাপিটাল থাকবে। এটাই যদি আমাদের কোনো প্যারাগ্রাফের উপর হয় তাহলে প্যারাগ্রাফের প্রত্যেকটা লাইন যেখানে শুরু হচ্ছে তার প্রথম ক্যারেক্টারটা ক্যাপিটাল আসবে, সেখানে আমরা ইউজ করব প্রপার ফাংশন। ওকে, ইকুয়াল টু PROPER, প্রপার, ব্র্যাকেট স্টার্ট। এবার আমরা এই সেলটাকে দিয়ে দিলাম ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে যে প্রবলেমটা ছিল, সুরজিতের এসটা ক্যাপিটালে রয়েছে বাট মণ্ডলের এমটা স্মল, কিন্তু এখানে প্রপার আমরা পেয়ে যাচ্ছি। এবার এটাকে আমরা অটোফিল করে দিলাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত নামগুলোর প্রথম ক্যারেক্টার এবং টাইটেলের ফার্স্ট ক্যারেক্টারটা সমস্ত ক্যাপিটাল হয়ে গেছে, বাকিটা স্মলে, যেরকম আমরা দেখি। তাহলে আমরা আপার শিখলাম, লোয়ার শিখলাম, প্রপার ফাংশন শিখলাম। এবার শিখব ট্রিম ফাংশন। ট্রিম ফাংশনটা আগে আমরা করে নিতে পারতাম, তাহলে আমাদের এই যে আমরা দেখতে পাচ্ছি যে লেখাতে যে এরর, যেমন এখানে অনেকটা স্পেস রয়েছে, এখানে কিছুটা স্পেস রয়েছে, এখানে টাইটেলের মধ্যে স্পেস রয়েছে, তো এই স্পেসগুলোকে কি আমরা দেখে দেখে এইভাবে ব্যাক স্পেস দিয়ে দিয়ে এডিট করা সম্ভব নয়। সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমরা ট্রিম ফাংশন ইউজ করব। ওকে, তাহলে আমরা একটা এক্সাম্পল দেখে নিই। ইকুয়াল টু ট্রিম,
ব্র্যাকেট স্টার্ট। এবার বলছে কোন সেলের, আমি এই সেলটাই দিয়ে দিলাম, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। ওকে, আমরা তাহলে এটাকে ড্র্যাগ করে দিলাম। তাহলে সমস্ত আমরা দেখতে পাচ্ছি যে এখানে ছোটো হাতের বড় হাতের যেগুলো ছিল যেমন ছিল সেরকমই রয়েছে, বাট এক্সট্রা স্পেসেসগুলো কিন্তু আউট। আমি এটাকে ডিলিট করে দিলাম। আমি এবার ইকুয়াল টু এই ট্রিম ফাংশনটা আমরা অ্যাপ্লাই করছি এই আপার কেসের উপর। ওকে, আমরা যে কোনো জায়গায় ইউজ করতে পারি, এন্টার। তাহলে দেখতে পাচ্ছি আমাদের এই যে আপার কেসে যেটা লেখা ছিল সমস্ত এখানে যে আনইভেন্ট রয়েছে, যে প্রথমে গ্যাপ, এগুলো কিন্তু এখানে আর নেই। সো দ্যাট ইজ দ্য ট্রিম ফাংশন। ওকে, আমরা যে কোনো জায়গার এগেনস্টে এটা ব্যবহার করতে পারি। আমার প্রপারের উপরেও আমরা এটাকে ব্যবহার করতে পারি। ইকুয়াল টু ট্রিম, ব্র্যাকেট স্টার্ট, প্রপার সেলটা নিয়ে নিলাম, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তাহলে আমাদের এই ডেটা শিটটাকে আমরা এবার যেখানে খুশি ব্যবহার করতে পারবো। এখানে যে এরর ছিল টাইপিং বা এই রিলেটেড যে মিস্টেক ছিল সেটাকে কিন্তু আমরা রেকটিফাই করে নিলাম। ওকে, নেক্সট আমরা শিখব লেন কমান্ড। লেন্থ ফর আমরা টেক্সটের লেন্থ কতগুলো ক্যারেক্টার আছে সেগুলোকে আইডেন্টিফাই করি এই লেন্থ কমান্ড দিয়ে। কীভাবে? ইকুয়াল টু লেন, LEN। ওকে, অল ক্যাপিটালে করে দিই, লেন, ব্র্যাকেট স্টার্ট। আমরা কোন সেলের জানতে চাইছি, এই সেলের, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তাহলে দেখতে পাচ্ছি এখানে 15টা ক্যারেক্টার আছে। ওকে, কিন্তু আমাদের এমনি দেখে কি মনে হচ্ছে যে সুরজিৎ আর মণ্ডলের মধ্যে মেবি একটা এক্সট্রা স্পেস রয়েছে। আমরা যদি এই লেন ফাংশনটাকে আমরা ট্রিমের সঙ্গে কম্বাইন করে ইউজ করতে পারি। ওকে, সেক্ষেত্রে আমরা কি করব, আমরা এই ফাংশনটাকে ইমপ্লিমেন্ট করছি, সেম লেন বাট কম্বাইন উইথ ট্রিম। ওকে, আমরা লেনের আন্ডারে ট্রিমকে নেস্টেড করছি। তাহলে ইকুয়াল টু লেন্থ, ব্র্যাকেট স্টার্ট। আমরা আগে ট্রিম করে নিয়ে তারপর লেন্থ ক্যালকুলেশন করব। তাহলে তার আন্ডারে আমরা আবার ট্রিম করে দিচ্ছি, TRIM। ওকে, ট্রিম করবার পর ব্র্যাকেট স্টার্ট দিলাম। এবার কোন সেলটার, আমরা সেম সেলে ট্রিম করছি, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। ওকে, ইয়েস। তাহলে আমরা দেখতে পাচ্ছি 14টা ক্যারেক্টার। তাহলে এখানে অ্যাকচুয়ালি কি একটা এক্সট্রা একটা স্পেস রয়েছে। ওকে, কিন্তু আমাদের প্রথম যখন নর্মাল লেন্থ কমান্ড দেখেছি আমরা তখন পেয়েছি 15টা ক্যারেক্টার আছে, বাট লেন্থ উইথ ট্রিম আমরা দেখতে পাচ্ছি 14টা ক্যারেক্টার রয়েছে। ওকে, তো আমরা যদি লেন্থ আমরা একদম প্রথম বি কলমে যদি লেন্থ সমস্ত সবার যদি লেন্থ জানতে চাই আমরা দেখতে পাচ্ছি এত এত লেন্থ রয়েছে। কনসেপ্টটা ক্লিয়ার হলো? আর লেন্থ আর ট্রিম, আমি লেন্থ উইথ ট্রিমটা আর একবার নিচে দেখিয়ে দিই, ইকুয়াল টু। তাহলে আমরা এটাকে কী করছি, আমরা সাপোজ এখানটাকে এই কুলদীপ সিং এখানে টোটাল কতটা লেন্থ আছে, আমরা প্রয়োজন লেন্থ আমি আরও একটু বাড়িয়ে দিচ্ছি। তাহলে আমার ডেটাতে অনেক মিস্টেক এলো, সমস্ত দেখতে পাচ্ছি যে এখানে চেঞ্জেসগুলো চলে এসেছে। তাহলে প্রথমেও ডেটা রয়েছে, লাস্টেও ডেটা রয়েছে। তাহলে আমরা ইকুয়াল টু লেন্থ, ব্র্যাকেট স্টার্ট, আমি এই সেলটা নিলাম, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তাহলে কতগুলো 24টা ক্যারেক্টার আছে। ওকে, এর লেন্থ 24। এবার এটাকেই আমরা ট্রিম ইনক্লুড করে কাজ করছি, ইকুয়াল টু লেন, নট অ্যান ইস্যু। আমরা কিন্তু ক্যাপিটাল স্মল যে কোনো ইয়েতে আমরা ফাংশনকে টাইপ করতে পারি। আমি দেখার সুবিধার্থে অল ক্যাপিটালে টাইপ করলাম, লেন্থ। এবার লেন্থ দেখবার পর আমরা এটাকে কি করব, আমরা ট্রিম করে নেব। ট্রিম করলাম, ব্র্যাকেট স্টার্ট দিলাম, কোন সেলে ট্রিম করব এটাকে ট্রিম করব, ব্র্যাকেট ক্লোজ। তাহলে ট্রিমটা ক্লোজ হলো, এবার লেন্থটাকে ক্লোজ করে দিলাম। ওকে, এন্টার। তাহলে দেখতে পাচ্ছি অ্যাকচুয়ালি 12টা এখানে টোটাল ক্যারেক্টার রয়েছে। এবার এটাকেই যদি আমি অটোফিল করি তাহলে আমরা দেখতে পাবো অ্যাকচুয়াল উইদাউট স্পেস কতগুলো এখানে ক্যারেক্টার রয়েছে, রাইট? তাহলে আমরা এখান থেকে ক্যারেক্টার বার করা শিখলাম এবং ট্রিম করবার পর যে কোনো আমরা যে ফরমেশনের ডেটাটা দরকার সেই ফরমেশনের ডেটাটা আমরা ট্রিম করে এটাকে আমরা আউটপুট নিয়ে নিতে পারি। ওকে, আমাদের ডেটাতে যতই এরর থাকুক না কেন। তাহলে আজকের ক্লাসে বোঝা গেল আপার ফাংশন, লোয়ার ফাংশন, প্রপার ফাংশন, ট্রিম ফাংশন অ্যান্ড লেন্থ ফাংশন, ইনক্লুডিং লেন্থ নেস্টেড উইথ ট্রিম ফাংশন। তো আজকে এইটুকু থাক, বাই।